চলে যায়। শরীর ভাঙা কাপড় স্পর্শ করলে কেউ অপবিত্র হয় না, স্নান করতে হয় না, কিন্তু মরা স্পর্শ করলে তাকে স্নান করতে হয়। ভাঙা কাপড়েরও যে মূল্য আছে, আত্মা চলে গেলে দেহের মূল্য নাই। সেলাই করেও তো ছেঁড়া কাপড় পরা যায়, কিন্তু আত্মা চলে গেলে আর জোড়াতালি দিয়ে দেহ চালানো যাবে? যাবে না। এই জন্য ভগবান বলছেন যে দেখো, আচ্ছা কষ্টটা হয় কেন, আমরা কষ্টটা মনে করি কেন মৃত্যুকে? মনে করি তার কারণ আছে। দেখুন, পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরতে সুখ হয়, তেমনি যারা সাধক, যারা মহাত্মা, যারা তত্ত্ব জেনেছেন, যারা এই নশ্বর রক্ত মাংসের পিণ্ড শরীরকে আমি না ভেবে আত্মাকেই, স্বরূপকেই চিন্তা করেছে, তাদের সুখ হয়। এই দেহটা জরাজীর্ণ হয়ে গেছে, আমি নূতন একটা দেহ নিয়ে নূতন উদ্যমে ভগবানের ভজন শুরু করব। সাধকদের এই কষ্ট হয় না। সাধকরা এই জন্য মৃত্যুকে প্রণাম করেছেন, মৃত্যুকে আহ্বান করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলতে বলতে বলেছেন, মরণ তুহু মম শ্যাম সমানা। মৃত্যু, তুমি আমার কাছে শ্যামের মতো সুন্দর। মৃত্যু অতিথির ন্যায়, তার আগমনে আনন্দ পায় সাধকরা, কারণ সে জানে আমার মৃত্যু নেই। আমার সত্তার বা আমার আত্মার অবিনশ্বর, শাশ্বত, চিরন্তন, অজর, অব্যয়, শাশ্বত, সনাতন, এর মৃত্যু নেই। এই জন্য সনাতন ধর্মের মানুষ মৃত্যুকে খুব বেশি গুরুত্ব দেননি। ক্ষুদিরামের মতো 18 বছরের এক যুবকও ফাঁসির মঞ্চে জল্লাদকে বাদ দিয়ে ফাঁসির দড়িটা হাসি মুখে নিজে পরিয়ে দিয়েছিলেন, কারণ গীতায় শিখিয়েছে আমার আত্মার মৃত্যু নেই। শরীরটা বহুবার পরিবর্তন হবে, আত্মার কোনো পরিবর্তন নেই। মৃত্যুকে ভয় পায়নি এরা। আমরা পাই কেন জানেন? তার কারণ আছে। কাপড় পরিবর্তনে ভয় কি? আনন্দ তো হবে। আমরা কেন ভয় পাই তার কারণ দেখুন, এই শরীরের সাথে আমি পরিবার, স্ত্রী, পুত্র, টাকা পয়সা, বাড়ি গাড়ির একটা মমতা জড়ানো আছে, ওইগুলো আসলে ছেড়ে যেতে হবে, তাই কষ্ট হয়। বোঝা গেল? দেহের সাথে বাড়ি গাড়ি, টাকা পয়সা, স্ত্রী পুত্রের একটা সম্বন্ধ আছে, ওগুলি থেকে দূরে সরে যাচ্ছি, কষ্টটা ওই জন্য। মৃত্যুর কষ্ট কষ্ট নয়, কারণ নূতন করে আবার শুরু করা, নূতন অভিযানে নামা, নূতন কোন আলোর পথে যাওয়া। এই জন্য মৃত্যু তো দুঃখের হতে পারে না। দুঃখ যে এদেরকে ছেড়ে যেতে হচ্ছে, এদের প্রতি মোহ, মায়া, মমতা, আমার এই বোধ, কষ্টটা শুধু ওখানেই। এই জন্য আমাদের অস্তিত্বকে আমরা টিকিয়ে রাখতে চাই, একে বলে সৎকে চাওয়া। আর চিত, চিত মানে জ্ঞান। পৃথিবীতে এমন কেউ আছেন যিনি জ্ঞানী হতে চান না, জ্ঞান অর্জন করতে চান না? প্রত্যেক মানুষই জ্ঞানের পূজারী, সকলেই জ্ঞানী হতে চায়। দেখবেন কারো কাছে উপদেশ নেবেন, সামনে আপনি বাদে সামনে যারা থাকবে সবাই এক একটা উপদেশ দিয়ে দেবে আপনাকে, সবাই জ্ঞানী হতে চায়। একবার ট্রেনে আসতে গিয়ে সবাই মানে ভিআইপি লোক, তার মধ্যে একজন সাধারণ মূর্খ লোক উঠে গেছে। সবাই ইংলিশ পত্র পত্রিকা দেখছে। ওর মনে হলো আমি একা কেন বোকা সাজবো, আমিও পত্রিকা আছে যখন নিয়ে একটু দেখি। পত্রিকা উল্টো করে ধরেছে। উল্টো করে ধরাতে গাড়ির বিজ্ঞাপন থাকে না, টাটা, বিড়ালা, গাড়ির বিজ্ঞাপন। পাশের এক ম্যাডামকে বলছে, ম্যাডাম দেখুন তো এই গাড়ি উল্টে গেছে, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? ম্যাডাম পত্রিকা উল্টে বললেন, গাড়ি উল্টে যায়নি, তোমার পেপার উল্টানো। তখন লজ্জা পেল। আসলে জ্ঞান তো সবাই চায়, মূর্খ বোকা কেউ থাকতে চায় না। তো জ্ঞানকে, প্রকাশকে, চেতনাকে চাওয়া মানে ভগবানকেই চাওয়া। কারণ এই পৃথিবীতে যত জ্ঞান দেখেন, সাহিত্যের জ্ঞান বলেন, ভূগোলের জ্ঞান বলেন, পদার্থের জ্ঞান বলেন, যার যত জ্ঞান আছে, চিকিৎসা শাস্ত্রের জ্ঞান বলেন, এগুলো সব বিন্দু বিন্দু। যেমন গঙ্গার জল আলাদা আলাদা করে এক এক বিন্দু বিন্দু করা যায়, কিন্তু সেই বিন্দুর সমষ্টি যেমন সিন্ধু, সেই বিন্দুর সমষ্টি যেমন সাগর, মহাসাগর অথবা গঙ্গা, তেমনি পৃথিবীতে যত জ্ঞান দেখেন এগুলো বিন্দু বিন্দু। সেই জ্ঞানের সাগরই হলেন ভগবান স্বয়ং। তিনিই জ্ঞানময়, তিনিই চৈতন্যময়। ভগবান চেতন। জ্ঞান মানে প্রকাশ, জ্ঞান মানে
চিৎ, আস্তে একবার। জ্ঞান মানে চিৎ বা চেতনা, একবার মা একবার দাও। জ্ঞান মানে চিৎ, চৈতন্য, প্রকাশ। এই জ্ঞান সকলেই চায়, মানে সেই ঈশ্বরকেই চাইছে। কেউ অজ্ঞানী থাকতে চায় না, সকলেই জ্ঞানের পূজারী। এজন্য ঈশ্বরকে চাই না বললে হবে না, সবাই চাইছে। প্রদীপটা জ্বালালে, আগুন জ্বালালে তার শিখা উদ্যমুখী হবেই। জীব যেহেতু ভগবানের থেকে এসেছে, সচ্চিদানন্দের অংশ, এজন্য সে ভগবানকেই চাইবে। মুখে স্বীকার না করলে কি হবে? নাস্তিক্যবাদের মধ্যে যদি পড়ে যায়, তবু সকলে এই চেতনকে চাইছে, চিৎকে চাইছে, জ্ঞানকে চাইছে। চেতন মানে প্রকাশ, সেই প্রকাশ আমরা সকলেই চাইছি। চিৎ না হলে কিন্তু আনন্দও পাওয়া যাবে না। দেখবেন একটি কিশোর ছেলে মারা গেলে তাকে মেডিসিন দিয়ে কাচের ঘরে যদি 500 বছরও সুরক্ষিত রাখেন, সে যুবক হবে তো? হবে কি? আচ্ছা, আমি যদি এখন মারা যাই, আমাকে 5-7 দিন রাখলে আমার চুলগুলো, নখগুলো বাড়বে? বাড়বে না। এখন বাড়ে কেন? আমার ভিতরে চিৎ, একটা বৃদ্ধি শক্তি আছে। কোন কিশোর মারা গেলে তাকে 500 বছর দিয়ে রেখে দিলেও সে যুবক কখনো হবে না। আমরা কিন্তু হয়েছি, কারণ চিৎ, চেতন, প্রকাশ আমার মধ্যে ছিল। এবং চিৎটা বোঝানোর জন্য বলা হয়েছে, চোখ এখন দেখছে কিন্তু মৃত ব্যক্তির চোখ দেখে না, কারণ চিৎ প্রকাশটা তার মধ্যে, চুল নখগুলো বাড়ে না। আচ্ছা, এখন ধূপের একটা অগ্নিকণা আপনার গায়ে পড়লে একটু জ্বালা করবে না? অনুভব হবে না? কিন্তু মৃত্যুর পরে চিতায় যখন পোড়াবেন, তখন ওই জ্বালা অনুভব হবে তো? তার কেন হবে না? চেতন বা চিৎ তার মধ্যে নাই। চেতন, চিৎ, প্রকাশ আমরা সবাই চাই। জ্ঞানী হতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। আর তৃতীয়টিতেও, পৃথিবীতে এমন কোন জীব নাই যা চায় না, অর্থাৎ আনন্দ। সৎ চিৎ আনন্দ কে না চায়? এই পৃথিবীতে আনন্দ না থাকলে কেউ বেঁচে থাকতো না। কোথাও না কোথাও আনন্দের সন্ধান আছে, কোথাও না কোথাও আনন্দ খুঁজে পায় মানুষ, তাই পৃথিবীতে বেঁচে আছে। এই জন্য আনন্দ বা সুখ ভগবানকে কেউ না চাইতে পারে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, সুখ কেমন চান? সকালে চান, বিকালে চান না? এর মধ্যে আছেন নাকি কেউ? না বললে কিন্তু পাবেন না। সকালে সুখ চান, বিকালে সুখ চান না, এমন কেউ আছেন? তেমন সুখ আমরা সর্বসময় চাই। স্বপ্নের মধ্যেও সুখ চাই। নিজের কোনো অঘটন, নিজের কোনো ক্ষতির স্বপ্ন কেউ দেখতে চায়? স্বপ্নতেও মানুষ সুখী হতে চায়, সুখ চায়। আর এটা চাওয়া মানে ভগবানকেই চাওয়া। এই জন্য পৃথিবীতে এমন কোন প্রাণী নেই, আপনি পিপিলিকার সামনে মধুর বিন্দু আর বিষের বিন্দু দিয়ে দেন, ও দেখবেন মধুর বিন্দুতেই যাবে। ও আনন্দ চায়, ও তৃপ্তি চায়। এই জন্য ভগবানকে চাওয়া মানেই সচ্চিৎ আনন্দকে চাওয়া। আসুন আমরা ভগবানকেই চাইছি, কিন্তু মাঝখানে সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ কৃপা, শাস্ত্র কৃপায় না থাকায় আমরা উপলব্ধি করতে পারছি না। চাইছি ভগবানকে, বাইরে যাই বলি। এই জন্য প্রতিটি জীব ভগবানের দিকেই ছুটছে, ভগবানকেই চাইছে, কিন্তু আমাদের অজ্ঞানতা, মোহ এটা বুঝতে দিচ্ছে না। আনন্দ কেনা চাই, আনন্দ অখণ্ড রূপে চাই, খণ্ড রূপে চাই না। আনন্দ সর্বসময় চাই, সুখ তো সকলেই চাই। তাহলে ভগবানকেই আমরা প্রকৃত চাইছি। তো এখানে যে শ্লোকটি বলেছেন, দেখুন, আপনি অন্যের কাছে কিছু চাইতে যাবেন না। যদি কিছু চাওয়া পাওয়া থাকে বা কামনা বাসনা থাকুক বা না থাকুক, সবকিছু একজনের কাছেই চান। অকাম সর্বকাম মোক্ষ কাম বা উদারতি তীব্রেন ভক্তি যোগেন যজতে পুরুষং পরম। যদি কিছু চাইতে হয় ভগবানের কাছেই চাও, অন্য কারো কাছে চেও না। এই সংসারে যদি কোনো কিছু কামনাও থাকে, তোমার বাসনাও থাকে, অন্য কারো কাছে চেও না, ভগবানের কাছেই চাও। দেখুন, ভগবানের কাছে আপনাকে চাইতে বলছি এই জন্য,
কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে যেতে নেই, কিন্তু কথাটা আমাদের শাস্ত্র বলেছেন না, যদি বাসনা কিছু থাকে লুকিয়ে, চাওয়া পাওয়া কিছু থাকে, তবে অন্য কারো কাছে চাইতে যেও না, বরঞ্চ দেবতাদের কাছেও চাইতে যেও না, বিপদ আছে। দেবতাদের কাছেও সবসময় চাইতে যেও না, কারণ তোমার প্রার্থিত বস্তু দেবতা তোমায় দিয়ে দেবে, কিন্তু সেই বস্তু পেলে তোমার কল্যাণ হবে কি অকল্যাণ হবে দেবতা এটা ভাববে না। বোঝা যায় কথা? দেবতার কাছে আপনি কিছু চাইলেন, তার পূজা অর্চন আরাধনা করে দেবতা দিল, কিন্তু সেই বস্তু আপনার হিতে কল্যাণ কি অকল্যাণ বয়ে আনবে, এতে দেবতার কিছু যায় আসে না। আচ্ছা, মোড়ের দোকানদারের কাছে একটা বাচ্চা গিয়ে যদি 5 টাকা দামের ব্লেড চাই, দোকানদার দেবে কিনা? বিকিকিনি করতে বসছে, সে যদি 5টা টাকা দেয়, দোকানদার বিকিকিনি করতে বসছে, কিন্তু ওই ধারালো ব্লেড মায়ের কাছে চাইলে শিশুকে দেবে না, কারণ মা ওর কল্যাণের কথা ভাবে, এটা পেলেও রক্তারক্তি করে বসবে। দোকানদার বিচিকিনি করতে বসছে, তার কাছে কিছু দিলে সে অর্ঘ্য দিয়ে দেবে, ওর পরিণাম কি হবে এটা দোকানদার ভাবতে বসে না। বিষ বিক্রেতা বিষ বিক্রি করবে, তাতে আপনি খাবেন কি বিষের ক্রিয়া অন্য ক্রিয়াতে করবেন, এটা দোকানদার দেখবে না, মা দেখবে, পিতা দেখবে, সন্তানের হাতে বিষ দেওয়া যাবে না। এই জন্য দেবতাদের কাছে আমরা যা চাই, সেই দেবতা আমাদের প্রার্থিত প্রার্থনা পূরণ করে বটে, কিন্তু তাতে আমার কল্যাণ হবে কিনা এটা দেবতা বিচার করবে না। চাইতে হয়তো তার কাছেই চাও। অকাম সর্বকাম বা মোক্ষ কাম, কামনা যদি থেকে থাকে ভগবানের কাছে চাও। কেন জানেন? ভগবান তোমাকে সেটিই দিবেন যাতে তোমার কল্যাণ হয়, মঙ্গল হয়, সর্বকল্যাণ গুণপেত। ভগবান আপনি চাইলেই সব দেবেন আপনাকে, যাতে আপনার কল্যাণ হয়, সেই কল্যাণ গুণপেত অহেতুক কৃপা সিন্ধু ভক্তবৎসল ভগবান আপনাকে যাতে মঙ্গল হয় সেটাই দেবেন। যা পেলে আপনার অমঙ্গল হয় সেটা আপনাকে দেবেন না। এই হলো ভগবানের বৈশিষ্ট্য, সচ্চিদানন্দ ভগবানের এই হলো কৃপা। তার কাছে আপনি চাইতে পারেন, কিন্তু যা মঙ্গল তিনি তাই বিধান করবেন আপনার। কেমন জানেন? নারদের একবার মনে হলো আমি বিবাহ করব। কার মনে হলো? সারা জীবন উনি দেবর্ষিপাদ নারদ, উনার গায়ের বাতাস জাল লাগে তার প্রেম ভক্তি হয়ে যায়। উনি তো পরম আচার্য, ধ্রুব প্রহ্লাদকে কে কি কৃপা করলেন? সব নারদের কৃপা। সেই নারদের মনে একবার মনে হলো কি আমি তপস্যার দ্বারা কাম জয় করেছি। মাঝে মাঝে যারা ভজন সাধন করে তাদের একটা সূক্ষ্ম অভিমান কাজ করে, এই জন্য ভজন সাধনটাও সমর্পণ করে দিতে হয় গুরুচরণে। প্রভু তোমার কৃপায়, তোমার অনুকম্পায়, এখানে আমার কিছু করার নেই, আমি কাঠের পুত্তলিকা মাত্র। এই জন্য ভজন সাধনেরও অভিমান মানুষকে পতন ডেকে আনে। আমি বক্তা, আমি নাম জপকারী, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, ইত্যাদি ইত্যাদি। ভজনের অভিমান মানুষের পতন ঘটিয়ে দেয়। অনর্থ এনে, অনর্থ 4 প্রকার দেখলেন। ভক্তির থেকেও অনর্থ ওঠে। ভক্তির থেকে অনর্থ কখন ওঠে জানেন? আর চারিদিকে আপনার সুনাম, জয় জয়কার, আকাশে বাতাসে আপনার নাম ভেসে বেড়ায়। তো যখন ভক্তি জগতে আপনি উজ্জ্বল তারকা হয়ে গেলেন, আকাশে বাতাসে লক্ষ লক্ষ প্রাণের আপনি মণিকটা স্থান পেলেন, তখন যদি যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা আপনার ঘাড়ে এসে বসে, আমার থেকে আর এত পরিচিত কে আছে এ বাংলায়, আমার থেকে বড় বক্তা আর কে আছে? ওই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠায় অনর্থ এনে আপনাকে ডুবিয়ে দেবে। ভক্তির থেকেও যেমন দুগ্ধটা মন্থন করলে, ঘোল মন্থন করলে তার থেকে মাখন ওঠে, তেমন ভক্তি থেকেও যদি পূজা প্রতিষ্ঠা লোভ এসে যায়, আপনি শেষ হয়ে গেলেন। এই জন্য ভজনের থেকেও আমাদের অভিমান ওঠে। এই যে যারা ভগবত পথে এসেছে তাদের যদি মনে হয়, দেখুন সুকৃতি জাত অনার্থ আছে। সুকৃতি আছে বলে গৌর গোবিন্দের ভজনে আসতে পেরেছি, সুকৃতি আছে বলেই ভাগবতে আসতে পেরেছি, সংকীর্তনে আসতে পেরেছি, পাঠে আসতে পেরেছি, সাধু সঙ্গ প্রাপ্ত হয়েছি, ভগবানের প্রসাদ পেয়েছি। কিন্তু সুকৃতি পাওয়ার পরে অনার্থ কি জানেন? এখানে 5 জনের নাম নেওয়া হলো, আমার নামটা কেন নেওয়া হলো না?
ঘরের মধ্যে গুরুদেবের সাথে যে 10 জন প্রসাদ পেতে বসেছে, ওর মধ্যে আমার আসনটা কেন হলো না? এই সব নেশা যদি মাথায় একবার ঢুকে যায় আপনার, তাহলে জানবেন সুকৃতি পেয়েছিলেন, ভজন জগতে এসেছিলেন, কিন্তু ডুবে গেলেন। ওই যে ভালো খাওয়া, ভালো পড়া, ভালো সুনাম, এগুলির প্রতি নেশা লেগে যায়। তখনই জানবেন যে অনর্থ এসে, অনর্থ শব্দের অর্থ কি জানেন? অর্থ শব্দের অর্থ প্রয়োজন, আর অশব্দের অর্থ অভাব। অর্থাৎ প্রয়োজন যেখানে বাধাগ্রস্ত হয় তার নাম অনর্থ। তেমনি সুকৃতি থেকেও অনর্থ আছে, ভজন থেকেও অনর্থ এসে ডুবিয়ে দেয়। এগুলিকে সাবধান হতে বলা হয়েছে সাধকদের। তো নারদের তপস্যার দ্বারা মনে হলো আমি কাম জয় করেছি, বাসনা জয় করেছি। আর এটা গিয়ে ব্রহ্মা, পিতা ব্রহ্মাকে বলছেন সাধনার দ্বারা আমি কাম জয় করেছি। ব্রহ্মা চিন্তা করলেন নারদের এই দুর্দশা আবার কখন হলো? তখন বলছে যা বলেছ আমাকে বলেছ, আমি তোমার পিতা, অন্য কাউকে বলতে যেও না। এখন নিজের ভিতরে কোনো গর্ব গুণ যদি একবার চলে আসে, ওটা সকলকে না জানাতে পারলে মনের শান্তি। পিতা বলে দিলেন আর কাউকে বলো না যে আমাকে বলেছে। উনি শিব ঠাকুরের কাছে গিয়ে বলতে শুরু করেছেন, দেখুন শঙ্কর, একদিক দিয়ে আমি আপনার থেকেও কিছুটা জয়ী। আরে আপনি তো কামের দহনে, মদনের দহনে কামকে ভস্মীভূত করলেন ক্রোধান্বিত হয়ে, কিন্তু এই দেখুন আমি কামকে সহজে জয় করেছি, ক্রোধের অগ্নিতে কামকে পোড়াতে হয়নি। মহাদেব তখন বলছেন শঙ্কর, আর কাউকে কি বলেছেন আপনি এই কথা? তখন বলছে না, আপনাকে বললাম। বলে আমাকে যা বলেছেন আর কাউকে বলবেন না, তাই কি আর মানায়? ভগবানের কাছে গিয়ে তখন বলছেন, প্রভু আমি কাম জয় করেছি, কিন্তু আমার তো একটা স্বাদ আসছে মনে। স্বাদ হলো আমি সংসারী হতে চাই। নারদের এই দশা দেখে ভগবান চিন্তা করলেন, না, এই দেবর্ষী পাতকেই যদি সংসারে নেওয়া হয় সর্বনাশ হয়ে যাবে। স্বয়ংবার সবাই স্বয়ং মোহিনী রূপ ধরে গোবিন্দ, আর স্বয়ংবার সবাই মালা দিতে গিয়ে নারদ বেশ বর বেশে গেছেন, কিন্তু গোবিন্দ কৃপা করে, দয়া করে, করুণা করে নারদের প্রতি ভক্ত বৎসলতায় নারদের মুখটা পোড়া হনুমানের মুখ করে দিয়েছে। নিজের মুখ কি দেখা যায়? ও গিয়ে বসেছে যে বরমাল্য দিলে মোহিনী আমার গলায় দেবে। ভগবানও সেখানে বর বেশে গিয়ে মোহিনীর মালা নিলেন। যেই ভগবানের গলায় মোহিনী মালা দিল, নারদের এই পোড়া হনুমান মুখ দেখে সবাই ঠাট্টা করতে লাগলো। তখনই নারদ দর্পণে নিজের মুখ দেখে কাঁদছেন আর গোবিন্দকে অভিশাপ দিচ্ছেন ভগবানকে। বল বাহ, দেখুন কামনা এলে কি হয়। বললেন তোমার পাশে লক্ষ্মী দেবী থাকতে দোষ নেই, শিবের পাশে পার্বতীর দোষ নেই, নারায়ণের পাশে লক্ষ্মীর দোষ নেই, ব্রহ্মার পাশে ব্রহ্মণীর থাকতে দোষ নেই, শুধু আমার পাশে থাকতে দোষ। হিংসা হলো আমি বিয়ে করব বলে। যখন কাঁদছে তখন বলছেন আমি তোমায় অভিশাপ দেব ভগবান। গোবিন্দ তখন মনে মনে বললেন, তুমি তো সামান্য সময় কাঁদছো, যাতে সারা জীবন কাঁদতে না হয় এই জন্য আমি তোমার ব্যবস্থা করিনি, যাতে সারা জীবন না কাঁদতে হয়। আর শোনো, তোমার সুখের জন্য, তোমার মঙ্গলের জন্য যদি অভিশাপ নিতেই হয়, দাও নারদ, অভিশাপ দাও। বলো আমাকে যেমন স্ত্রী ছাড়া করলে, শোনো ভগবান, তোমাকেও 14 বছরের স্ত্রী ছাড়া হতে হবে। আর এই হনুমান মুখ করে আমাকে বঞ্চিত করলে, সেদিন ওই স্ত্রী উদ্ধারে এই হনুমানের প্রয়োজন হবে তোমার। ভগবান মাথা পেতে নিলেন। অথচ ইনাকে বিয়ে দিচ্ছেন না, কদ্দম ঋষি ভগবানের উপাসনা করছেন। কদ্দম ঋষিকে বললেন আমি তোমার জন্য সুকন্যা নির্ধারণ করে রেখেছি, উপযুক্ত সময় তোমার বিবাহ হবে। একজনকে বিয়ে দিচ্ছেন না, অভিশাপ দিচ্ছেন, আর একজনের বিয়ের জন্য পাত্রী রেখে দিয়েছেন। কেন জানেন? ভগবান জানেন কার কোনটা দিলে তার জীবনের কল্যাণ হবে। এই জন্য চাইতেই যদি হয় ভগবানের কাছে চান, সে কামনা বাসনা হোক, কিন্তু আপনাকে তাই দেবে ভগবান যে আপনার জন্য কল্যাণকর বা মঙ্গলময়। এই জন্য অকাম সর্বকাম মোক্ষ কাম। আরেকটা জিনিস হলো, দেবতা আপনাকে মুক্তি দিতে পারবে না। দেবতা আপনাকে ধন জন পুত্র পরিজন দিতে পারে, কিন্তু এই জন্ম মৃত্যু চক্রে থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না। আরেকটা কথা বলি, দেখুন দেবতার পূজা কিন্তু নিষেধ নয়, আপনি দেব দেবীর পূজা করুন, কিন্তু আপনাদের একটু বলি, ভগবত ভজন না করলে কিন্তু
আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। শুনে রাখুন, যে ভক্ত ভগবানকেই চায়, মনে প্রাণে ভগবানের উপাসনা করে, দেবতারাও তাদের শত্রু হয়ে দাঁড়ায়। খুব মার্মিক কথা, কথাটি সবাই নিতে পারবেন না। আপনাদের মনে হবে দেবতা ভগবানের ভজন করলে শত্রু হয়ে দাঁড়ায়। 8 ভাবে ভগবান তার ভক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। 8 ভাবে, পিতা, মাতা, স্ত্রী, পুত্র, কন্যা, কুটুম্ব, সজ্জন, 8 ভাবে দেবতারা ওদের মধ্যে প্রবেশ করে আপনাকে ভজন পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে যায়। এটা দৃষ্টান্ত শুনুন। একবার আশ্রমে ওখানে পাঠ হতো যোগাবশিষ্ট রামায়ণ, চরম ত্যাগের কথা। বশিষ্ঠদেব রামচন্দ্রকে যে ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিয়েছিলেন, এরই নাম শ্রী যোগাবশিষ্ট রামায়ণ। অদ্ভুত ত্যাগ বৈরাগ্যের উপদেশ। তো ওই আশ্রমে পিতামাতা কয়েকটি ছেলেকে রেখেছিল আশ্রমের পরিবেশে, গুরুকুলে, তারা যাতে আধ্যাত্মিক বিদ্যা অর্জন করে মানুষ হতে পারে। তো পিতামাতা এসেছে, এসে মহারাজের পাঠ শুনেছে যে সংসার নশ্বর, সংসার অনিত্য, ত্যাগ বৈরাগ্যই জীবনের সারাৎসার। এইভাবে যখন উনি পাঠ করছেন, পরের দিন সকালে বলছেন মহারাজ, পিতামাতাই বলছে মহারাজ, ছেলেকে আর এখানে আমরা রাখবো না। বলে কেন? বলে যে পাঠ আপনি শেখালেন কালকে, বলে ও সংসারে আর আসবে না, ও সন্ন্যাসী হয়ে বাবাজি হয়ে চলে যাবে। আমরা চাই না আমাদের সন্তান সন্ন্যাসী বাবাজি হয়ে চলে। এই দেখুন, দেবতা ঢুকে গেছে। আমার মনে হলো কেমন জানেন, ছেলে ত্যাগ বৈরাগ্য হবে, ছেলে মহান আদর্শ তার ভিতরে প্রবেশ করে, এটা বাবা মা চাইছে না কেন? বলে এটা দেবতাদের কাজ। দেবতারা এসে গুরু ভক্তি, ভগবত ভক্তি পরায়ণ মানুষকে টেনে সংসারের দিকে নিতে চায়। এতে কিন্তু দেবতার নিন্দা করা হচ্ছে না। দেবতারা এই কারণে চায়, কথাটি শুনলে আপনারা সমাধান বুঝতে পারবেন। মানুষ যখন ঈশ্বরের ভজন সাধন করে হরিনাম প্রেম ভক্তির দ্বারা নিজেকে জন্ম মৃত্যু চক্র হতে মুক্ত হয়ে যখন ভগবত ধামে ফিরে যায়, স্বরূপ ধামে ফিরে যায়, তখন স্বর্গলোকের উপর দিয়ে, দেবতাদের মাথার উপর দিয়ে যেতে হয়। এবং বলা আছে ভগবানের, যখন কোনো মানুষ প্রেম ভক্তি ভজনের দ্বারা আমার নিত্য শাশ্বত চিন্ময় লোকে ফিরে আসবে, দেবতারা যেদিন আসবে সেদিন তোমরা তাকে বরণ করে নেবে। তোমাদের থেকে শ্রেষ্ঠ পদ তার যারা ভগবান বদলায়। কেউ কাউকে বরণ করতে চায়, কেউ কাউকে সম্মান এমনি এমনি করতে চায় যে আমাকেও ছাপিয়ে চলে যাচ্ছে। এই জন্য দেখবেন, যখনই কোনো মানুষ তপস্যায় বসে, ধ্যানে বসে, মহাশক্তির অধিকারী হয়, দেবতারা এসে বাধা দেয়। এই জন্য মনুষ্য জন্মটা দেবতাদেরও থেকে দুর্লভ। মনুষ্য জন্মটা দেব দুর্লভ, দেবতারাও এই ভাগ্য পায় না। আমরা সেটি পেয়ে করলামটা কি? এই জন্য সব জীব ভগবানকে চাইছে, আর এই উপলব্ধিটা আমাদের করতে হবে ভগবত চরণে। আমাদের এই যে শাস্ত্র কি বলেছে জানেন? কার কাছে যাবেন আপনি? তবে আমরা কি সত্যি মন্ত্রগুলো যথাযথ জীবনে প্রয়োগ করি? প্রায় দেখবেন আমরা মন্ত্রে বলি তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। এ তো মন্দিরে বললাম, ভগবানের সামনে স্তুতি করলাম, কিন্তু কথাগুলি কি আমি মানি? তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু। আচ্ছা, ভগবান আমার বন্ধু আমি মুখে বললাম, কিন্তু ভগবানকে বন্ধু রূপে মানি তো? মাঝে আমি কোথায় এই কথাটি বলেছিলাম, আজ ভগবানকে বন্ধু মনে করি কই, কিন্তু আমি যদি আপনাদের সামনে ভগবানের বন্ধুত্বের পরিচয় দিয়ে, আজ অন্তত আপনি স্বীকার করবেন ভগবান ছাড়া এই জগতে কেউ আপনার বান্ধব, প্রকৃত বন্ধু নাই। তার কারণ দেখুন, ভগবানের সহধর্মিনী 2 জন বৈকুণ্ঠে, এক শ্রীদেবী, এক ভূদেবী। তো ভগবান ভূদেবীকে বললেন, তুমি অষ্টদা প্রকৃতি রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করো। ভগবানের ইক্ষণে, ভগবানেরই সহধর্মিনী স্ত্রী ভূদেবী আমাদের এই বসুন্ধরা রূপে ব্যাপ্ত আছেন। আচ্ছা চিন্তা করুন তো, এই বসুন্ধরা আমাদের মা, মায়ের বুকে আমরা মলমূত্র ত্যাগ করি, মায়ের বুকে পা দিয়ে আমরা চলি, তবু মা মাটি থেকে এত শস্য শ্যামলা হয়ে আমাদের খাদ্য দেয় কেন জানেন?
খাদ্য দেয়, এই জন্য ভগবানের নির্দেশ। আমি এই পৃথিবী সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছি, তোমার বুকের ওপর আমার সন্তানগণকে তুমি যথাযথ আহার যোগাবে। আচ্ছা চিন্তা করুন তো, সেই আহার আমাদের দিল, বসুমাতার ফসল বুকে নিয়ে, মাটির ফসল নিয়ে আমরা ওটা গ্রহণ করলাম। আচ্ছা আমরা পরিপাক করে যা কিছু গ্রহণ করি, পাকস্থলিতে যাই, ওই খাদ্য যদি ওইভাবে থেকে যেত, আপনি আমি বাঁচতাম? একটু কথা বলুন, বাঁচতাম কি? ওই খাদ্যটা আবার কি হয়, পাকস্থলিতে গিয়ে পুনরায় হজম হয়, পরিপাক হয়। ওই পরিপাকটা কে করে? গীতায় ভগবান বলে দিয়েছেন, আমার মতো বন্ধু দ্বিতীয় পাবে না। এই দেখো, তুমি যা সিদ্ধ করে পাও তা আবার আমি পরিপাক করি। গীতায় অষ্টাদশ অধ্যায়ে গোবিন্দ বলছেন, অথ বৈশানর, বৈষ্ণব রূপে, অগ্নি রূপে আমি পাকস্থলিতে ওটা পুনরায় হজম করাই। খাওয়ার পরে কি আর খবর রাখে ওটা পাকস্থলিতে গিয়ে কি হচ্ছে? কিন্তু গোবিন্দ বললেন, বৈষ্ণব অগ্নিতে আমি ওটা হজম করে প্রথমে রস, রক্ত, অস্থি, মজ্জা এগুলি সৃষ্টি করে তোমার সপ্তধাতু শরীরকে আমি সবল রাখার চেষ্টা করি। আচ্ছা অন্ন ভোজন করে আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু ভগবান ওইটা হজম করতে থাকেন, রস, রক্ত, সপ্ত ধাতু তৈরি করতে থাকেন। এ কাজ কোনো বন্ধু জগতের করে কি? আরো লক্ষ্য করুন তো, আপনি পাঠ শুনে গিয়ে ঘুমাবেন, কিন্তু গোবিন্দ বলছেন আমার বন্ধু কে পাবে? তোমার সাথে তোমার বন্ধু কিন্তু সারা রাত জাগবে না, কিন্তু তোমাকে ঘুম পাড়িয়ে আমি জেগে থাকি। আমি যদি তোমার বুকের মধ্যে জেগে না থাকতাম, চিরজীবনের মতো ঘুম আর তোমার ভাঙতো না। আচ্ছা আপনার যে বন্ধু, সে চিরদিন থাকবে তো আপনার সাথে, হয়তো মৃত্যু তাকে নিয়ে যাবে, নাহলে তার থেকে আপনি দূরে সরে যাবেন মৃত্যুর দ্বারা, স্বার্থের দ্বারা, কোনো ঘটনার দ্বারা। 24 ঘন্টা বন্ধু কি সাথে থাকে? সারা জীবন থাকে। কিন্তু গোবিন্দ বললেন, আমি তো তোমাকে ছেড়ে যাই না। আচ্ছা লক্ষ্য করবেন, মা সন্তান প্রসব করার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে 24 ঘন্টা কি বুকে রাখে? পারে কখনো মা 24 ঘন্টা বুকে রাখতে? পারে না। এটা বন্ধ করে দাও। 24 ঘন্টা তো মা বুকে রাখে না। ধ্যান দিন, এদিকে ধ্যান দিন। 24 ঘন্টা মা বুকে রাখে না, মাঝে মাঝে 2-3 ঘন্টা কিছু সময় তাকে ছেড়ে দেয়। কিন্তু গোবিন্দ বললেন, তোমার হৃদয়ে আমি 24 ঘন্টাই তো আছি, আমি তো তোমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাই না। স্বামী স্ত্রীর বিবাহের পর কিছু কাল স্বপ্নের মতো কেটে যায়, এক কল্পনার জগতে ভাসমান হয়ে যায়। একটি দুটি সন্তান হলে তখন কেউ কাউকে আর মনের থেকে মেনে নিতে চায় না। তাদের সম্পর্কের মধ্যে, ভালোবাসার মধ্যে তিক্ততা চলে আসে। গোবিন্দ বললেন, আমি কিন্তু তোমাকে ছেড়ে কখনো যাই না, দূরে সরে যায় না। আরো তুমি ভেবে দেখো, কোন মহা পাপ অপরাধের দ্বারা তুমি যদি শূকর, কুকুর, মলমূত্রের কীট পতঙ্গ হয়ে জন্মাও, সবাই ছেড়ে দেয়, কিন্তু আমি আত্মারূপে তোমার মধ্যে থাকি, কারণ আমি ত্যাগ করলে তোমার কোনো গতি হবে না। তাই আমি তোমার মধ্যে থেকে আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে, মানুষ করে, গুরু রূপে দীক্ষা দিয়ে, হরি নাম দিয়ে, তুলসী তত্ত্ব দিয়ে, ভাগবত দিয়ে, সাধু দিয়ে, গঙ্গা দিয়ে, দিয়ে, প্রসাদ দিয়ে আবার তোমাকে তরাবার জন্য আমি তোমার হৃদয়ে আত্মারূপে থেকে যাই। আমি তোমাকে কোনোদিন ত্যাগ করি না। এই বন্ধুর কথা ভাবেন, তার থেকে বড় বান্ধব কে আছে জগতে? এই যে তমেব বন্ধুশ্চ মুখে বলি, কিন্তু বন্ধুর কথা ভাবি কি? তার প্রতি বিশ্বাস এসেছে তো? আমি আপনাদের একটা কথা বলে যাই, সারাটা জীবন অর্থের পিছনে আমরা যে চাকরি বাকরি, ব্যবসা, কিছু যে সময়টা দেই, তার অর্ধেকেরও এক অংশ সময় যদি ভগবানের জন্য দিতেন, অর্থ পান আর না পান আপনি ভগবান পেয়ে যেতেন, এটা নিশ্চিত বিশ্বাস। যদি ওই সময় ভগবানকে দিতেন, সারাটা জীবন মানুষ অর্থের জন্য শ্রম যতটা দেয়, তার অর্ধেক নয়, তার একাংশ যদি ভগবানের জন্য দিত ভজনে, সে অর্থ না পেলেও ভগবান পেয়ে যেত। দুর্ভাগা আমরা, যার জন্য জগতে এলাম, যাকে পাওয়ার জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, তাকেই ভুলে আছি। মুখে বলি তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার দ্রব্য, এটা মুখে বলি, কবে কাজে লাগাবো বলুন তো? কবে আমাদের জীবনে এটি কাজে আসবে?